দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মাছ ফ্রাই রেডি। আর মাছটা কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর খেয়েছি কিন্তু বন্ধুরা একটু তেল, অনেকটা মজা। আর আজকে সাথে বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না, সাথে আছে পূজার মার্কেট। দেখে নাও পুরো ভিডিওটা, আর কেমন লেগেছে কমেন্টে জানাবে বন্ধুরা। সাথে মাছ ফ্রাই, সকালের নাস্তা, আর হইল পরে চলে যাব পূজার মার্কেট করে এনে তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিও দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। যদি তোমাদের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকতে পারো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের মাঝে। নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি লবণ, আর এখানে নিয়ে নিচ্ছি আস্ত একটা ইলিশ মাছ। ইলিশ মাছটা দেখো আমি ফ্রাই করব। আর আমি কিন্তু পেটের ময়লাটা কিভাবে কেটে নিয়েছি এটা তো দেখেছো, আর মাথাটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলা ঢোকার জন্য ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই মশলাটা ইলিশ মাছের গায়ে মাখিয়ে নেব। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে এই ইলিশ মাছটা দিয়েই ভাত খাবো। তারপরে চলে যাব পূজার মার্কেটে। ঠিক করে রাখা যায়। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরো মশলাটা সম্পূর্ণ পেটের মধ্যে, তারপরে মাথার মধ্যে সব জায়গায় দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে মশলাটা একবারে মাছের মধ্যে ঢুকে যায়। আর এভাবে আস্তে আস্তে ইলিশ ফ্রাই কে কে বন্ধুরা পছন্দ করো, সাথে থাকো, দেখতে থাকো কিভাবে করতেছি। দেখো, আমি মাছের ভিতরে কিন্তু পুরো মশলাটা কিন্তু মেখে মেখে ঢুকিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু 5 মিনিট আমি রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে, একটু রেস্টে মশলাটা মাখার পরে। তাহলে ভিতরে মাছের ভিতরে মশলাটা সুন্দর করে ঢুকবে, আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। সম্পূর্ণ মাছের ভিতরে আমি কিন্তু মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর। আর এটা কিন্তু বন্ধুরা বরিশালের ইলিশ, তালতলা নদী। এই নদীর নাম হইল, এই নদীর ইলিশ মাছ কিন্তু অনেকটা মজা। জলটা কিন্তু প্রচুর একটু মিষ্টি মিষ্টি লাগে, আর ইলিশ মাছটাও খেতে অনেক মজা লাগে। এটা কিন্তু বরিশাল থেকে আমার বাবা নিয়ে আসছে, বাবা আসছিল তাই সে নিয়ে আসছে, তাই একটা আস্ত ইলিশ মাছ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা দিয়েই আজকে আমরা ভাত খাবো। দেখো পুরা ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তারপরে ফ্রাই করতে চলে যাব। 5 মিনিট পরে চলে আসলাম, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই মাছটা আমি আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব, একবারে লো আঁচে। বেশি একটা আঁচ দিয়ে ভাজা যাবে না, যেহেতু আমার ইলিশ মাছটা আস্ত, আর মশলাটা আমার ভিতরে সুন্দর করে ঢুকবে। তার জন্য কিন্তু আমি একবারে লো ফ্লেমে রাখবো। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, অবিরাম। দেখো সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি ঢেকে দিয়ে তারপরে ভেজে নেব। সম্পূর্ণ মশলাটা দিয়ে, আর জালটা কিন্তু একবারে কমিয়ে রেখেছি বন্ধুরা, জালটা জোরে দেয়া যাবে না, তাহলে মাছটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে আমি ভেজে নেব এপাশ ওপাশ সুন্দর করে। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। আমি আর একটা পাশ একটু উল্টে দেব। আর এটা কিন্তু এভাবে বন্ধুরা আস্তে আস্তে ফ্রাই করতে হবে। আবারও একটা পাশ আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবারও 5 মিনিট পরে চলে আসলাম। আর আমাদের নদীতে ইলিশে কিন্তু প্রচুর তেল, দেখো সামান্য পরিমাণে তেল দিচ্ছি, পুরো ফ্রাই প্যান কিন্তু আমার তেলে ভরে গেছে বন্ধুরা। আর আমি কিন্তু অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম।
আর এই তালতলা নদীর ইলিশে মানে যেরকম ফ্লেভার আর সেই রকম কিন্তু বন্ধুরা তেল। মাছটা কিন্তু ছোট হইলেও স্বাদে গুণে ভরপুর। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা ফ্রাই প্যান তেলে কিন্তু ভরে গেছে। আর মাছটা দেখো তো ফ্রাই অসাধারণ হয়েছে। এখন আমি মাছটা তুলে নেব। মাছটা যেরকম কিন্তু দেখতে বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ হয় এই নদীর মাছ। আর তেল দেখলেই তো বুঝতে পারছো যে কত পরিমাণে তেল হয়েছে। দেখো বন্ধুরা সাথে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা শুকনা মরিচ। এটা কিন্তু আমি মাছের সাথে ভেজে নেব। আর এটা ভাজা থাকলে সাথে মাছ আর মরিচ আর সাথে দেবো পেঁয়াজ আর রসুন। আমি এক এক করে ভেজে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা ইলিশ মাছের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আস্ত আস্ত রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এইরকম যদি মাছের সাথে পেঁয়াজ রসুন মরিচ ভাজি হয়, এক নিমেষে ভাত প্লেটে শেষ। হাঁড়ির ভাত কিন্তু মিনিটে খালি হয়ে যাবে। আর এতটা মজা করে সবাই খাবে তা বলার মতো না। আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করে দেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই পেঁয়াজটা কিন্তু আমি বেশি একটা ভাজবো না, হালকা করে ভাজবো। বেশি কড়া করে ভাজলে গ্যাস হয়, এর জন্য সামান্য পরিমাণে একটু সাদা সাদা রাখবো। এভাবেই ভেজে নেব। ফাইনালি ভাজা শেষ। সবাইকে বাই বাই, টাটা। তোমাদের মাঝে নিয়ে আসলাম পূজার মার্কেট। অনেক শপিং করেছি। দেখো এটা হলো একটা বাটিক্সের 3 পিস। আর 3 পিসটা কিন্তু বন্ধুরা সুন্দরই আছে। তোমাদের পছন্দ হবে কিনা জানি না, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটা কিন্তু ইন্ডিয়ান বাটিক্স, কিন্তু সুতির ভিতরে কালারটা কিন্তু অসাধারণ। আর আমার কিন্তু এই ধরনের কালারই খুব পছন্দ আর আমার কাছে ভালো লাগে। দেখো বন্ধুরা কেমন হয়েছে শাড়িটা। আর আজকে মার্কেট করতে করতে অনেক ঠান্ডা লেগে গেছে, বাহিরে প্রচন্ড বৃষ্টি আর গলাটা একটু বসা বসা আছে। এখানে আছে কয়েকটা 3 পিস। দেখো বন্ধুরা ক্যাটালগটা তোমাদের দেখাই দিচ্ছি। এখানে আছে আমার মার জন্য শাড়ি। এখানে আছে বন্ধুরা আরো একটা 3 পিস। আর 3 পিসটা কিন্তু ক্যাটালগটা এটা কিন্তু কাজ করা। এটা ইন্ডিয়ান ভয়েল কাপড়ের ভিতরে ইন্ডিয়ান 3 পিস। এখানে আছে আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি, কারণ আমার মার জন্য আর আমার শাশুড়ির জন্য একই শাড়ি কেনা হয়েছে, শুধু কালার দুইটা। আর এখানে দেখো বন্ধুরা আর একটা বাটিক্সের 3 পিস নেওয়া হয়েছে। এই 3 পিসটাও কিন্তু অনেকটা সুন্দর। আর এটা কিন্তু আমার একটা বোনের, সবার জন্য অলরেডি পূজার মার্কেট করেছি। এখানে অনেকের দেখো পুরাটা তোমাদের খুলে দেখালাম, একটু কোনাকুনি 3 পিসটা কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর। তোমাদের কাছে কেমন লাগে জানাতে পারো বন্ধুরা। আরো একটা 3 পিস ক্যাটালগটা দেখাচ্ছি বন্ধুরা, পুরোটা খুলছি না। আর এটা কিন্তু এটা আমার নিজের। অনেকগুলান শার্ট, একটা আমার ভাইয়ের আর একটা হইলো বাবার, একটা হইলো আমার বোনের হাজবেন্ডের। সবার জন্য সেম কালারে কেনা হয়েছে। আর এটা হলো আমার ছেলের শার্ট, 3-4 জনেরই এখানে শার্ট। আর সাথে আছে সবার লুঙ্গি। এখানে আছে একটা প্যান্ট আমার ছেলের। এখানে আছে আমার বোনের একটা মেয়ে, ওর জামা। আরো অনেক মার্কেট আছে। এখন অনেক রাত হয়ে গেছে। আজকে বন্ধুরা এই পর্যন্তই। তবে ভিডিওটা ফুল দেখো, স্কিপ করো না। দুটো ওড়না, দুটো কালার। পূজা হিসাবে আমাকে ওষুধ কোম্পানি একটা শাড়ি গিফট করেছে। আর শাড়িটা কিন্তু জর্জেট শাড়ি, জর্জেটের ভিতরে কাজ করা।
আর এটা কিন্তু আমার একটা গিফটের শাড়ি। বন্ধুরা দেখো, আরো আমার ছেলের আছে আরো 2টা প্যান্ট। একটা হইলো জিন্সের প্যান্ট, এগুলো আমার ভাই দেশে আমার বাবুকে মার্কেট করে। আর এটা হইলো একটা ট্রাউজার, আর এটা নেভি ব্লু কালারের একটা শার্ট। সাথে আরো অনেক কিছু আছে, কিন্তু সম্পূর্ণ বের করা নাই, এর জন্য তোমাদের দেখাতে পারছি না। সাথে আছে আরো একটা শার্ট, শার্টটা কিন্তু অনেক সুন্দর। এখানে আছে আরো একটা শার্ট। আর এই মার্কেটগুলো কিন্তু আমার ছেলে সব পছন্দ করে কিনছে, কারণ ওর যেটা যেটা পছন্দ ওটাই কিনে এনেছে ওর মামার সাথে যে। আর মামা বলে কথা, মামা অন্তঃপ্রাণ আমার ছেলের, মামা ছাড়া কিছু বোঝে না। আর এটা হইলো একটা গেঞ্জি ছেলের। আর এই 3 পিসটাও আমাকে একজনে গিফট করছে, সেটাও একোশুক কোম্পানির লোক। এখানে কিন্তু বাবুর আরো একটা প্যান্ট আছে। আর এখানে অনেক মার্কেট তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে দেখে কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে। বাই বাই, টাটা।